সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় একজন বৃদ্ধা বাবা তার সন্তানের লাশ পাহারা দিতে টানা ৭ দিন কবরস্থানে অবস্থান করেছেন, কারণ তার সন্তানের মৃত্যু হয়েছিল বজ্রপাতে। এছাড়া প্রায়শই শোনা যায় বজ্রপাতে মৃত্যু হলে সেই লাশ চুরি হয়ে যায়। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও দেখা যায় এমন ঘটনা। সেখান থেকে আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি বজ্রপাতে মৃত্যুবরণ করা লাশ কবর থেকে চুরি হয়ে যায়? আর এই লাশ দিয়েই বা কি করা হয়? বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ঝড় ও বৃষ্টির সময় বিভিন্ন এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনায় যেমন আতঙ্ক বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মৃতদেহ চুরির আতঙ্ক। বাংলাদেশের গ্রাম এলাকায় এই ধরনের আতঙ্ক নতুন নয়। কবর থেকে বজ্রপাতে নিহত নারী কিংবা পুরুষের মরদেহের কঙ্কাল চুরি যাওয়ার খবর পত্রপত্রিকাতেও এসেছে। বাংলাদেশে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে। বছরের এই সময়টিতে বৃষ্টি হওয়ার সাথে সাথে বজ্রপাত হচ্ছে ব্যাপকভাবে। আর গ্রামে একটি প্রচলিত মিথ্যা ভিত আছে, তা হলো অনেকে বিশ্বাস করেন বজ্রপাতে মৃত্যুবরণ করা লাশ দিয়ে চুম্বক সহ অনেক মূল্যবান বস্তু তৈরি করা যায়। কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভুয়া এবং প্রচলিত একটি কুসংস্কার। তারা ধারণা করে লোহার ভেতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হলে যেভাবে লোহা চুম্বক হয়ে যায়, এক্ষেত্রেও সেরকম কোনো কিছু হয়। কিন্তু এই পুরোটাই অন্ধবিশ্বাস। এসব কারণে অনেক সময় মানুষ মৃতদেহ চুরির চেষ্টা করে। এছাড়া গ্রাম্য অনেক কবিরাজ বা ওঝার ঝাড়ফুঁক কাজের জন্য এই ধরনের মৃতদেহের হাড়গোড় দরকার মনে করে, আর সে ধরনের কুসংস্কার থেকেও এই মৃতদেহ চুরির ধারণাটি চলে আসছে বলে অনেকেই মনে করেন। কিন্তু আসল কথা হলো, ইলেকট্রিক শক খেয়ে মানুষের মৃত্যু হলে মৃতদেহ যেমন হয়, বজ্রপাতে মৃত মানুষের মৃতদেহ ঠিক একই রকম হয়, কোনো পার্থক্য থাকে না। বজ্রপাত থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটি আলট্রা হাই ভোল্টেজ। বজ্রপাত দুই ধরনের হয়, কোনো ব্যক্তির উপর সরাসরি পড়তে পারে অথবা একটি বড় এলাকা জুড়ে বজ্রপাত হতে পারে। কোনো ব্যক্তির উপর সরাসরি বজ্রপাত হলে সে সাথে সাথে পুড়ে অঙ্গার হয়ে যায়। বজ্রপাতে ভোল্টেজ এত বেশি যে সেটা 10,000 থেকে মিলিয়ন পর্যন্ত চলে যায়। বর্তমানে বজ্রপাত বেড়ে গেছে, যার ফলে বেড়ে গেছে মৃত্যুও, যার অন্যতম কারণ হিসেবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। তেমনি অন্য একটি কারণ তাপমাত্রা বেড়ে যাওয়া। আর এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত দূষণ। দূষণের মাত্রা যত বাড়ছে, গড় তাপমাত্রা তত বাড়ছে। ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে।